নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিটি হাট বাজারে আমরা আমাদের প্রচারণা চালিয়েছি। সন্ধ্যার দিক থেকে আমরা তথ্যচিত্র প্রদর্শন করেছি 15টি হাট বাজারে। ইতিমধ্যে এই কার্যক্রম আমাদের শেষ হয়ে গিয়েছে। এর পাশাপাশি আমাদের দুটি ভোটের গাড়ি এসেছিল জেলা থেকে এবং নির্বাচন কমিশন থেকে। সেই দুটি ভোটের গাড়িও আমরা দুটি ভিন্ন ভিন্ন স্থানে জনসমাবেশ করে আমরা সেখানে প্রচারের ব্যবস্থা নিয়েছি। এর পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 1000 লিফলেট বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের প্রতিটি ইউনিয়ন পরিষদ আমাদের এখানে আপনি জানেন 5টি ইউনিয়ন পরিষদ রয়েছে। 5টি ইউনিয়ন পরিষদ থেকে 5000 লিফলেট বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি আমাদের জেলা থেকে আমরা 4500 লিফলেট পেয়েছি, সেটিও আমরা বিতরণ করে ফেলেছি। ইতিমধ্যে 19500 লিফলেট বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি আমরা ব্যানার আমরা লাগিয়েছি। ব্যানার আমরা ইতিমধ্যে 120টি ব্যানার আমরা উপজেলা বিভিন্ন স্থানে আপনারা দেখতে পারবেন, কাপড়ের ব্যানার বিশেষ করে আমরা লাগিয়েছি। এর পাশাপাশি আমরা ফেস্টুন 150টি ফেস্টুন আমরা স্থাপন করেছি, এটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এর পাশাপাশি প্রতিটি দপ্তর প্রধানগণ 2টি করে ড্রপ ডাউন ব্যানার স্থাপন করেছেন, আপনারা দেখতে পারবেন, দৃশ্যমান আছে। আমাদের এখানেও আপনারা উপজেলা পরিষদে আপনারা দেখতে পারবেন, সেগুলো দৃশ্যমান রয়েছে। এর পাশাপাশি আমরা গ্রাম পুলিশ রয়েছে, আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার এবং ইমাম এবং সকল শিক্ষকদের নিয়ে আমরা বসেছিলাম, মিটিং করেছি এবং মিটিং করে সকলকে অবহিত করেছি যে আমাদের যে কার্যক্রমগুলো তারা যেন তাদের স্কুল কলেজের সমাবেশে অভিভাবকদের নিয়ে, এমনকি যেন ইমামরা তাদের খুতবাতে এগুলো প্রচার করতে পারেন। এই বিষয়ে আমরা ব্যাপকভাবে আমরা জনসম্পৃক্ত করার চেষ্টা করেছি এবং বাস্তবিক অর্থেই আমরা করেছি। শ্রমিকদের বিষয়ে যেটা হচ্ছে, শ্রমিকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও কিন্তু এর সঙ্গে সংযুক্ত হয়েছে। আপনারা দেখবেন শ্রমিকদের পক্ষ থেকে ব্যানার স্থাপন হয়েছে, চৌপদীর পুরাতন চৌপদী এবং নতুন চৌপদী যেখানে রয়েছে সেখানে ব্যানার দৃশ্যমান হয়েছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও এর সঙ্গে সংযুক্ত হয়েছে। আমাদের নারীদের উদ্বুদ্ধ করার জন্য আমরা উপজেলা ইউনিয়ন পর্যায়ে যে নারী মেম্বাররা রয়েছে তারা বাসায় বাসায় যাচ্ছেন। আমাদের মহিলা বিষয়ক যে অধিদপ্তর রয়েছে, মহিলা বিষয়ক অধিদপ্তরের কিছু কার্যক্রম রয়েছে মা ও শিশুদের নিয়ে, তারা স্থানে স্থানে উঠান বৈঠক করছে, তার ছবিও কিন্তু আমাদের কাছে রয়েছে। আমরা মায়েদেরকে তারা যখন সেবা দিচ্ছেন সেখানে কথা বলছেন, লিফলেট দিচ্ছেন, ওইখানেই এইগুলো প্রচারণাগুলো হচ্ছে। আমরা প্রতিটি ওয়ার্ডে যারা মেম্বাররা রয়েছে প্রত্যেকের মাধ্যমে এই জিনিসগুলো বা তথ্যগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। গণভোট সম্পর্কে আমরা প্রথমে অবহিত হই, তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি অবহিতকরণ সভা করে, সেখানে জানতে পারি জুলাই সনদ এবং এই গণভোটকে যদি বাস্তবায়ন করতে চাই সেক্ষেত্রে গণভোটের বিকল্প নাই। সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা আমরা গণমাধ্যম কর্মীরাও করতেছি, যাতে সাধারণ মানুষ গণভোট সম্পর্কে জানে এবং গণভোটের হ্যাঁ এবং না ভোটের যে প্রক্রিয়া, হ্যাঁ ভোটে কি কি সুবিধা, না ভোটে কি কি অসুবিধা আছে, সুবিধা আছে, এটা বুঝে শুনে তাদের যে মতামত তারা যেন দেয়। হাতে দিবে নেবে, তো টাকা মানুষ তত্ত্বাবধায়ক সরকার যাই সেই জন্য। বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং তরুণ ভোটার হিসেবে আমি গণভোটের পক্ষে অবস্থান করছি। সংস্কার এবং সকল পর্যায়ে বাংলাদেশের যাতে আর কখনো পরিবারতান্ত্রিক, ব্যক্তিতান্ত্রিক, একনায়কতন্ত্র কায়েম না হয়, সেজন্য গণভোট সম্পর্কে জেনে বুঝে তার পক্ষে অবস্থান করুন।